অনেক ভালো লাগে যে জুতা মারছে, এই তোরে মারমু, এই তোরে ই করবো, এরকম চিল্লাচিল্লি হয়েছে। গার্লফ্রেন্ড আমি অ্যাকচুয়ালি নিয়ে যাই কার বাড়িতে? আমার বাড়িতে। সামিয়ার বিরুদ্ধে এবং তিথির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 5 বছর আগে চলে গেছিস তুই টিম থেকে, এখন টিমের ভিতর কি হচ্ছে না হচ্ছে এইটা নিয়ে মুখ খোলার কি দরকার? একটা টিমের ভিতরে আছে, একটা টিম একটা পরিবার, পরিবারে একটা ভাই বোন, বোনে বোনে, ভাই ভাই গণ্ডগোল হইতেই পারে। সো হ্যাঁ, শুটিং সেটে একটু দুজনের ভিতরে গণ্ডগোল হয়েছে, এটাকেই অনেকে বাড়িয়ে চড়িয়ে অনেক বড় কিছুর বলতেছে। হ্যাঁ, এটা যখন গণ্ডগোল হয়, এই তোরে মারমু, এই তোরে ই করবো, এরকম চিল্লাচিল্লি হয়েছে। সো আবার একটা পরিবারে আছে, মারামারি হয়, আবার ঠিক হয়ে যাবে। আসলে এই যে শব্দটা অনেক ভালো লাগে যে জুতা মারছে, ঠিক আছে, হাতের কাছে যে যা পারছে, ওর হাতের কাছে যা ছিল এ মারছে, এর হাতের কাছে যা কিছু ছিল ওই মারছে। এর মধ্যে জুতা ছিল নাকি ফ্যান ছিল না কি ছিল, ইট ছিল নাকি পাথর ছিল, এইটা আলাদা বিষয়। থাকতে পারে কারো হাতে জুতা ছিল মেরে দিছে, কারো হাতে ই ছিল অন্য কিছু ছিল সেটা মারছে, এইভাবেই হয়েছে। এটা স্বাভাবিকভাবে যেভাবে হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তিথি ব্যাক করা নিয়ে প্র্যাঙ্কিংয়ে তাকে আবার ব্যাক নিতে হবে, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোলে। সেই সঙ্গে সেও দেখে যে ওকে ঠিক আছে, এবার নতুন আমি সুযোগ পেয়েছি, যে সবাই মিলে এখন এই কাজগুলো শুরু করে, ঠিক আছে। সে যেসব কথাবার্তা বলছে, সে কি 5 বছর তার সঙ্গে আমার কোনো কানেকশন নাই, সে আমার আপন ভাগ্নিও না। সে কি দেখে গেছে যে আমি বাড়িতে নিয়ে আসি না তার বাড়িতে আমি নিয়ে যাই? গার্লফ্রেন্ড আমি অ্যাকচুয়ালি নিয়ে যাই কার বাড়িতে? আমার বাড়িতে। আমার বাড়িতে ওয়াইফ আছে, আমার মা আছে, না তার বাড়িতে আমি নিয়ে যাই? কোথায় নিয়ে যাই অ্যাকচুয়ালি? এগুলো সব অবান্তর কথাবার্তা। অলরেডি আইনের সহায়তা আমরা নিয়েছি, তাদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, তার আগে জিডি করেছি মিডিয়ার অনেকের বিরুদ্ধেই। তার আগে তো সামিয়ার বিরুদ্ধে এবং তিথির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, কেস করা হয়েছে। এই তো আমরা আইনিভাবে লড়বো এগুলো। অ্যাকচুয়ালি যেমন আরোহীর সাথে সাথীর কম্পিটিশন নাই, মিরাজের সাথে সাকিবের একটা দ্বন্দ্বের কথা আসে, সাকিবের সাথে মিরাজের কম্পিটিশন নাই, কারণ ও আলাদা প্রজেক্ট করে, এ আলাদা প্রজেক্ট করে, এরকম বিষয় থাকে। সো ওদের নিজস্বভাবে খুব কম দেখা দেখি হয়। কিন্তু হ্যাঁ, মনোমালিন্য বিষয়গুলো আছে ভিতরে, টিমের ভিতরে আছে, এটা অনেক জায়গায় থাকে, আছে। আমি সমাধান করার চেষ্টা করি, অনেক সময় সমাধান হয়, অনেক সময় সমাধান হয় না, এভাবেই চলতেছে, লং টাইম চলতেছে এবং সামনে চলবে। আসলে বিষয়টাই তো ঘোলাটে, এটা তো ঘোলা জলে মাছ শিকার করতে আসছে, ঠিক আছে। আপনি একবার ভাবেন, 5 বছর আগে চলে গেছিস তুই টিম থেকে, এখন টিমের ভিতর কি হচ্ছে না হচ্ছে এইটা নিয়ে মুখ খোলার কি দরকার? 5 বছর 7 বছর আগে তুমি টাকা পাও কি পাও নাই কি পাইছো, সেইটা নিয়ে এখন তোমার কথা বলার কি দরকার? টিমে কি হচ্ছে না হচ্ছে, টিম মেম্বাররা নাই, তারা কথা বলতে পারে না, তো তারা বলুক। এইটাই তারা চাচ্ছে, যে কোনো একটা ইস্যু নিয়ে ওই ঘোলা পানিতে মাছ শিকার করতে এবং নিজেদেরকে পপুলার করতে, ঠিক আছে, সস্তা জনপ্রিয়তায় আসতে চেষ্টা করতেছে। তেমনি কিছু একটু সি ক্যাটাগরির কিছু নিউজ আছে, তারা চাচ্ছে যে এইগুলো নিয়ে ভিউ হবে, ওকে ঠিক আছে, উল্টা পাল্টা টাইটেল দিয়ে তারা শুরু করতেছে অলরেডি। কিন্তু